কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ যখন ওই সবরী যখন তার মাতৃ যখনই তখন ক্ষুধার জ্বালাতে ছটফট করছে, যখন ক্ষুধার জ্বালা আর যখন সহ্য করতে পারছে না, হীরা চন্দ্রালীকে তখন বলছে, হ্যাঁ গো, আমার জন্য কিছু ভিক্ষা করে এনে দাও না, আমি যে আর সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালায়। হীরা চন্দ্রাল তাড়াতাড়ি করে যে ভিক্ষাতে বেরিয়ে পড়েছে, ভগবান পবন দেবকে বলছে তুমি ঝড় তৈরি করো, বরুণ দেবকে বলছে তুমি বৃষ্টি আনায়ন করো, দেখি আজকে হীরা চন্দ্রাল কেমন করে ভিক্ষা করতে যায়। গভীর জঙ্গলের মধ্যে যখন প্রবল ঝড় বৃষ্টির সম্মুখীন হয়েছে, হীরা চন্দ্রাল যখন আর কোনো দিকে কোনো কিছু করতে পারছে না, চিৎকার করে ডাকছে রঘুবীর। আর এইদিকে মোহিনী যখন গর্ভ যন্ত্রণাতে ছটফট করছে, 10 মাস 10 দিনের সন্তান প্রসব হবে, আর যে প্রবল ঝড় বৃষ্টিতে ভগবানের কৃপায় মোহিনী তখন একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। আর জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান মোহিনীর প্রাণটাকে কেড়ে নেয়। হরি হরি বল। যেই প্রাণটাকে নিয়ে নিয়েছে, চতুর্দিকে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হীরা চন্দ্রাল ছুটতে ছুটতে এসে বাড়িতে এসে ডাক দিচ্ছে, মোহিনী মোহিনী মোহিনী। যখন চিৎকার করে ডাক দিয়ে এসে যখন মোহিনীর অঙ্গটাতে হাত দেয়, তখন শীতল হয়ে গেছে। হীরা চন্দ্রাল বলছে, রঘুবীর, একটা দুধের সন্তানকে নিয়ে আমি কেমন করে সময় কাটাবো? তুমি তো জানো যার মানে একটা সন্তান কেমন করে মানুষ হয়। তুমি বলো না। ভগবান তখন বলছে, হীরা চন্দ্রাল, ধরিত্রীর বুকে জন্ম আমি দেই, মৃত্যু আমি দেই, সৃষ্টি আমি করি, পালন আমি করি। এই জায়গাতে আর যে অন্য কেউ পালন করে না। ভগবান বিষ্ণু তিনি সবাইকে পালন করেন। ব্রহ্মা তিনি 56 কোটি জীবকে তিনি সৃষ্টি করেন। আর মহেশ্বর তিনি যে সবাইকে লয় প্রলয় করে দেন। দাদু বিশ্বদেব যখন সরসজ্জার উপরে যখন শুয়ে আছে, যুধিষ্ঠির তখন গিয়ে প্রশ্ন করে বলছে, দাদু, আমি আজকে এই গভীর রাত্রিতে তোমার কাছে আমি জানতে এসেছি ভগবানকে পাওয়া যায় কিভাবে, যত্নের মধ্যে নয়, কিভাবে সহজে পাওয়া যায়। তখন দাদু বিশ্বদেব বললেন, দুটো গুণেতে ভগবানকে পাওয়া যায়। এক হচ্ছে সমতা গুণ, আরেকটা হচ্ছে শীলতা গুণ। এই সমতা গুণ কাকে বলি না, তোমার ডান হাতটাকে কেউ কেশর যুক্ত চন্দন মিশ্রিত অগরু মিশ্রিত করে হাতটাকে সেবা করছে, হাতটাকে লেপন করছে। তোমার বাম হাতটাকে আরেকজন কেউ ছুরি দিয়ে মাংসগুলোকে কেটে দিচ্ছে। যে তোমার হাতটাতে সেবা করছে তার প্রতি তোমার ভালোবাসা জন্মাবে, আর যে তোমার হাতের মাংসগুলোকে কেটে দিচ্ছে তার প্রতি তোমার কোনো হিংসা বা ক্ষোভ জন্মাবে না। এটাকে বলা হয় সমতা গুণ। আর শীলতা গুণ, শীলতা গুণ স্বয়ং ভগবান তিনি বুঝিয়ে দিলেন। ৮৬,০০০ ঋষি যখন নৈমিষারণ্যের যজ্ঞেতে বসেছেন, তার মেন উপদেষ্টা হচ্ছে ভৃগুমুনি। ভৃগুমুনিকে ওই রাজসভাতে দায়িত্ব দিয়েছে, তোমাকে বলতে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ ভগবান কে। ভৃগুমুনি তখন 2 দিন সময় চেয়ে নিয়েছিলেন, আমি 2 দিনের মধ্যে উত্তরটা দেব। ভৃগুমুনি এই রাজসভা থেকে ছুটতে ছুটতে ব্রহ্মাজির কাছে গেলেন। আর ব্রহ্মাজির কাছে যখন যায়, ব্রহ্মাজি তখন
বিছানার মধ্যে শুয়ে আছে, দরজাটা লাগানো আছে। অমনি তাড়াতাড়ি করে দরজাটাকে জোর করে খুলে গিয়ে বলছে ব্রহ্মাজিকে, আপনি ভালো আছেন তো? ব্রহ্মাজি সঙ্গে সঙ্গে রেগে ক্রোধান্বিত হয়ে তখন বলছে, আমি তোকে এই গোলাঘাতে বধিব জীবন। উনি ছুটতে ছুটতে চলে যাচ্ছেন কোথায়? কৈলাসে। উনি ভাবছেন ইনি স্বয়ং ভগবান নন। রাধে রাধে। ভোলানাথের কাছে গিয়ে দেখছে ভোলানাথ পার্বতীকে নিয়ে বাম পাশে নিয়ে কাঁধেতে হাত দিয়ে বসে ওনার সঙ্গে প্রেম বিলাপ করছে। ভিগুমণি সঙ্গে সঙ্গে গিয়ে বলছে, আপনি নাকি পরম বৈষ্ণব। ভাগবত বলছে আপনি নাকি পরম বৈষ্ণব। ভাগবত বলছে আপনি নাকি পরম সাত্ত্বিক বৈষ্ণব। আপনি যদি সাত্ত্বিক বৈষ্ণব হবেন তাহলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সবসময় গল্প করছেন। ভোলানাথ রেগে ক্রোধান্বিত হয়ে তখন ত্রিশূলটাকে ছুড়ে দিয়েছে মারার জন্য। ভিগুমণি বলছে, তুমিও প্রকৃত ভগবান নয়। উনি ছুটতে ছুটতে বৈকুণ্ঠেতে গেছে। আর বৈকুণ্ঠে গিয়ে যখন সেই দরজাটাকে ভেদ করে যায়, নারায়ণ অনন্ত নাগের ওপর অনন্ত সংখ্যায় শুয়ে আছেন। লক্ষ্মী দেবী তখন চরণ সেবা করছে। উনি সেই রাগ সম্বরণ না করতে গিয়ে উনি ছুটে গিয়ে কি করেছে? ভগবানের বুকে গিয়ে পদাঘাত মেরেছে। আর যেই ভগবানের বুকেতে পদাঘাত মেরেছে, ভগবানের চমকে উঠে ছুটে এসে ভিগুমণি চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, আজকে আমার কি সেদিনের সৌভাগ্য উদয় হয়েছে। আমি একজন প্রকৃত, আমি একজন পবিত্র, আমি একজন পবিত্র ভক্তের, পবিত্র ব্রাহ্মণের চরণকে আমার বুকের মধ্যে পেয়েছি। ভগবানের চরণকে ধরে বলছে, দয়াময়, আমি জানি তুমি প্রকৃত ভগবান, যার মধ্যে কোনো হিংসা নেই, যার মধ্যে কোনো ক্রোধ নেই, যার মধ্যে কোনো অভিমান নেই। দেখুন, তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি কোনোদিন অভিমানী হতে পারেন না। তিনি সদাই দয়ালু, তিনি সদাই হচ্ছে কৃপাবান। নিতাই গৌর হরি হরি বল। আর এইদিকে মাধবী, মাধবী কি করবে, কি করে বিয়ে দিবে? রামরতন শর্মা এসে তারপরে তিনি মেয়েকে সুন্দর করে সাজিয়েছে। সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যাবে। মেয়েকে কিসের যৌতুক দেবে? অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই। অবশেষে কি করেছে? বাড়ির ভেতর থেকে মদন গোপালকে বের করে নিয়ে এসে মাধবীর কোলে দিয়ে বলছে, ওরে মা, কৃপা যদি একমাত্র করতে পারে এই করবে তোকে কৃপা। অনিত্যের সার অনিত্য সময়, কতদিন আমি আর বেঁচে থাকবো? কতদিন তোর মা বেঁচে থাকবে? একমাত্র অনিত্যের নিত্যের সার হচ্ছে তোর মদন গোপাল। মেয়েকে নিয়ে সেই গভীর দুপুর বেলাতে ডাকাত হরিদাসের বাড়িতে নিয়ে গেছে। ডাকাত হরিদাসের বাড়িতে নিয়ে গিয়ে ডাকাত হরিদাসের হাতে মেয়েটাকে তুলে দিয়ে বলছে, বাবা, অসহায় আমার মেয়েটা আমি তোমার কাছে সঁপে দিয়ে গেলাম। আমার মৃত্যু পর্যন্ত যেন শুনতে পাই আমার মেয়েটি কষ্ট হলেও বেঁচে আছে। মাধবী সেই মদন গোপালকে কোলে করে প্রত্যেক দিন পূজা করে আর প্রভুর কাছে বলে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, করুণা করো মোরে, করুণা করো মোরে, ওগো দয়াময়, ওগো কৃপাময়,
করুণা করো মোরে। করুণা করো মোরে। না জানি সাধু না জানি ভজন না জানি পূজা না জানি ভজন আমি না জানি সাধু না জানি ভজন আমি না জানি সাধন আমি না জানি পূজন কৃপা করো হে দয়াময় করুণা করো হে দয়াময় কৃপা করো হে দয়াময় করুণা করো হে কৃপাময় দয়া করো দয়াময় দয়া করো কৃপাময় দয়া করো দয়াময় কৃপা করো দয়াময় দয়া করো কৃপাময় দয়া করো দয়াময় দয়া করো কৃপাময় দয়া করো কৃপাময় দয়া করো কৃপাময় দয়া করো করুণা সেই মাধবী প্রত্যেক দিন ভগবানের কাছে কান্নাকাটি করে, কিন্তু কাঁদলে একমাত্র তার ভগবান ছাড়া তো আর কেউ নাই। হেন সময়ে প্রত্যেক দিন ডাকাত হরিদাস চুরি করে বাড়িতে ফেরে, জামা কাপড়গুলোতে চতুর্দিকে রক্ত লেগে থাকে। মেয়েটা ভালো করে পরিষ্কার করে, দিবারাত্র স্বামীর চরণে তৈল দিয়ে সেবা করে, সারা অঙ্গেতে ভালো করে রন্ধন করে তাকে সেবা দেয়। দেখুন, ডাকাতের সঙ্গে ঘর করছে একটা পবিত্র রমণী। কত কষ্ট বলুন তো, এখন দিনে কলিযুগে পারবে? কলিযুগে পারবে? ওই যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, ওই যে আজ ভালো লাগে না কাল ফেলে দেবো, কালকে ভালো লেগেছে আজকে ধরবো। এখন দিনের অর্ধেক মেয়েরা তো সিঁদুরই পরে। রাধে রাধে। এখন দিনের সিঁদুর আর আলতা শাখা কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায়, এখনকার দিনে মেয়েদের বরং বড়ই ভালো হয়। সিঁদুরটা দেখুন, সিঁদুরটা পরে আবার ঢাকা দিয়ে দেয়, বলে এইটা কি বলি না কপালে বেশি ঘেটে যাবে তো। আবার মেয়েদেরকে আলতা পরতে বলে না না আমার পায়ে তো অ্যালার্জি আছে, না পার্শ্বর শুরু করে। দেখুন আজকে হিন্দু সমাজটা কোথায় নেমে এসেছে। কেন? আপনারা প্রত্যেক দিন প্রত্যেক ভাবে আপনারা শুনতে পাচ্ছেন, আজকে 1 বছরের বেশি হচ্ছে এই একটা বিতর্কিত ঝামেলা। আপনারা সবাই জানেন কৃষ্ণ ঠাকুর, আপনারা নিশ্চয়ই সবাই নাম শুনেছেন, যিনি চৈতন্য চরিতামৃতকে নিয়ে এত নিন্দে কথা বলেছেন যে চৈতন্য চরিতামৃত নাকি একটা অপ্রামাণিক গ্রন্থ। চৈতন্য চরিতামৃত, চৈতন্য চৈতন্য দেবকে জানার একমাত্র গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবত কিংবা চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল কিংবা অমিয় চরিত, এইগুলো কিন্তু চৈতন্য চরিতামৃতের কাছে কিন্তু বসতে পারবে না। কারণ কবিরাজ গোস্বামীর সর্বকালের সেরা গ্রন্থ হচ্ছে এই চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃত হচ্ছে একমাত্র সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আর সেই চৈতন্য চরিতামৃতকে নিয়ে দীনকৃষ্ণ ঠাকুর নামে একজন কীর্তনীয়, ওনাকে আমি কীর্তনিয়া বলতে রাজি নই, যে জায়গাতে কীর্তনের আসরে দাঁড়িয়ে উনি মন খুশি হিসাবে চৈতন্য চরিতামৃতের নিন্দা করছে,
ব্রাহ্মণের নিন্দা করছে, বৈষ্ণবের নিন্দা করছে, দেবদেবীর নিন্দা করছে, উনি কোনোদিনের জন্য কীর্তনিয়া হতে পারে না। আপনারা সবাই দেখেছেন উনাকে জয়নগর থানাতে, উনার যেই জায়গাতে বাড়ি, উনার আসল নাম সূর্যকান্ত নস্কর। উনাকে সেই জয়নগরের মানুষ ধরে কেমন পিটিয়েছিল আপনারা সবাই দেখতে পাচ্ছেন, পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে। উনি তারপরে উনি আসলে দাঁড়িয়ে উনি বুক ভরে উনি বলছেন নাকি উনাকে নাকি পুষ্পের মালা দিয়ে সবাই নাকি আহ্বান করেছে। উনি আবার হাইকোর্টে যাচ্ছে কীর্তনিয়াদের নামে কেস করার জন্য, ওনারা যাচ্ছে হাইকোর্টেতে যাচ্ছে নাকি মামলা করার জন্য। উনি যেখানেই যাক স্বয়ং ভগবানের নামে নিন্দা করছে। উনি তো সনাতন ধর্মী নন। ওনারা মতুয়া সম্প্রদায় হয়ে মতুয়ার সঙ্গে যুক্ত হয়ে ওনারা বৌদ্ধ ধর্মটাকে প্রচার করার জন্য। আপনাদের দেশে খ্রিস্টান এসেছে, কেউ কেউ খ্রিস্টানে যায়? আপনাদের দেশে খ্রিস্টান চলে এসেছে? আপনাদের দেশে ওনারা নাকি আবার হরি মন্দিরে ওঠে না, ওনারা নাকি নাকি সন্ধে দেয় না। ওনাদেরকে আপনাদের বাড়িতে কোনোদিন ওনাদের ছায়াটাও আপনারা মারাবেন না। তার কারণ যার মুখে ভাই হরি কথা নাই, হরি হরি বল, তার কাছে তুমি যেও না ভাই। যার কাছে ভাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না ভাই। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না, যেও না, যেও না, যেও না। যার মুখে হরি কথা নাই, তার কাছে যেও না। যার মুখ হরি যাবে ভুলি, তার মুখ পানে যেও না। ও যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে যেও না। যার মুখ দেখি হরি যাবে ভুলি, তার মুখ পানে যেও না। হরি শুধু আমার নয়, হরি হচ্ছে আমার বাবা ঠাকুরদার, সবার জন্য তিনি হরি। যারা হরি বিমুখী জন তাদের সামনে কোনোদিন বসবেন না, তাদের মুখ দেখাও পাপ। আজকে যিনি কীর্তনিয়া এত নিন্দা করে বেড়াচ্ছেন বুক ভরে, আপনারা ওই কীর্তনিয়ার মুখে কোনোদিন কীর্তন আস্বাদন করবেন না। ওই কীর্তনিয়া যে জায়গাতে যাবে আপনারা কোনোদিন যাবে না। তীব্র প্রতিবাদ আপনারাও করতে শিখুন। সনাতন ধর্ম আজকে শাশ্বত সনাতন ধর্ম। সনাতন ধর্ম আজকে নয়, তিনি আজকে কোটি কোটি বছর আগের থেকে এই সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মকে বাঁচাতে আপনারা সবাই এক হয়ে চলুন। ওই কীর্তনিয়াকে কোনোদিন প্রশ্রয় দেবেন না। ওই কীর্তনিয়ার সঙ্গে কোনোদিন কোনো রকমের, এমনকি ওই কীর্তনিয়া যে জায়গাতে থাকবে সেই জায়গাতে আমাদের মতো কীর্তনিয়াকে কিন্তু আপনারা কেউ বুকিং করবেন না। কারণ আমরা যদি জানতে পারি কোন রকমে ওই জায়গাতে দীনকৃষ্ণ ঠাকুরের নামক কোন কীর্তনিয়া এসেছে, আমরা কিন্তু রাস্তা থেকে হলে ওইটাকে আমি ক্যান্সেল করে চলে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর আজকে সেই মাধবী স্বামীকে নিয়ে ঘর করছে। ঘর করতে করতে বেশ কিছুদিন, বেশ কিছু বছর কেটে গেছে। একদিন পুকুর পাড়েতে মাধবী স্নান করতে গেছে। আর স্নান করতে গিয়ে কাছাকাছি কয়েকজন মেয়ে তো ওর সঙ্গে কথা বলে না। ও চোরের স্ত্রী, ও ডাকাতের বউ বলে ওর সঙ্গে কেউ
কথা বলে না, কিন্তু তারা আস্তে আস্তে করে আলোচনা করছে, হ্যাঁ গো দিদি, ওই যে শিব মন্দিরে 7 দিন ধরে ভাগবত পাঠ হয় না, ওটা কবে থেকে হবে? একজন আরেকজনকে বলছে সামনের শুক্রবার থেকে শুরু হবে, ওখানে 7 দিন ধরে ভাগবত হবে। দুজনের মধ্যে আলোচনা করছে, খুব সুন্দর করে সাজগোজ করে যাব ভাগবত শুনতে, মন প্রাণ দিয়ে ভাগবত শুনে নাচ গান করে ফিরে আসবো। যেই মাধবী শুনেছে, মাধবীর মনটা ফট করে কেঁপে উঠল। হরি হরি বল। আমি এমন ভাগ্য করে জন্ম হয়েছি, আমি আজকে ভাগবতের বিহীন। আমার স্বামী যে দুরাচারী, আমার স্বামী যে পাপাচারী, আমার স্বামী যে কামাচারী, কিন্তু আমি আমার ভাগ্যে বুঝি আর ভাগবত শ্রবণ আর হলো না। ডাকাত হরিদাস চুরি করে এসে দুপুর বেলায় খেয়ে দিয়ে বিশ্রাম করতে যেই শুয়েছে, মাধবী আস্তে আস্তে গড়ে গিয়ে চরণের কাছে বসে বলছে, বলে স্বামী আমি একটা কথা বলতে চাই। বলছে কি কথা? আমি বলতে চাই এই যে কাছে শিব মন্দির আছে না? হ্যাঁ শিব মন্দির আছে, কি হয়েছে? বলে শিব মন্দির যে আছে না, ওই শিব মন্দিরে 7 দিন ধরে ভাগবত পাঠ হবে, আমি যদি একটু শুনতে যেতাম। হরি বল। ডাকাত হরিদাস সঙ্গে সঙ্গে রেগে উঠে মাধবীর গালে একটা ঠাস করে চড় দিয়েছে। হতচ্ছাড়া মহিলা, আমি যদি তোর স্বামী ডাকাত হই, তুই কেমন করে যাবি ভাগবত শুনতে? তোকে সবাই ডাকাতের বউ বলবে না? মাধবী গালেতে হাত দিয়ে শুধু ঠাকুরকে জানায়, ঠাকুর যত তুমি কষ্ট মনে তুমি দাও, শুধু তুমি সহিবারের জন্য তুমি দাও সকল প্রভু, শুধু তুমি মনে তুমি দাও সহিবারের জন্য তুমি এমন কথা বলো না, বলো না, বলো না, গো স্বামী। হরি হরি বল। তুমি মরে এমন কথা বলো না। তুমি অমন কথা বলো না। মাধবী সন্ধ্যাবেলায় গোপালকে সন্ধ্যে আরতি দেখাতে গিয়ে বলছে, গোপাল সবাই ভাগবত শুনতে যাবে, আমার এমনই নিয়তির পরিহাস, আমি কি তাহলে তোমার চরণ পাবো না? 2 দিন 3 দিন পরে সেই 7 দিনের ভাগবত শুরু হয়ে গেছে। মাধবী খুব মনে মনে কষ্ট পাচ্ছে। 3 দিনের দিনে আবার স্বামীর কাছে এসে নীলজ্জের মতো বলছে, স্বামী সবাই ভাগবত পাঠ শুনতে যাচ্ছে, আমি ভাগবত শুনতে যাব। সেই ডাকাত হরিদাস রেগে আবার উঠে পড়েছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রী হাতটা ধরে বলছে, তুমি দাঁড়াও। শুনুন স্বামী, তুমি প্রত্যেক দিন যে লোকের ঘরে চুরি করতে চাও, তুমি কত টাকা এমন পাও? তুমি কত টাকা তুমি পাও? তুমি যে চুরি করতে যাও, তোমার তো চতুর্দিকে রক্তাক্ত হয়ে তুমি বাড়ি ফিরো। কিন্তু তুমি শোনো, আমি ভাগবতের কথা বলেছি, আমি তো ভাগবত শুনতে যাব না। ভগবান বলছে ভক্ত আমার থেকেও আরো বেশি চালাক। মাধবী তখন বলছে, শুনুন স্বামী, আমি একটা কথা শুনতে পেলাম, ওই যে শিব মন্দিরে যত মায়েরা ভাগবত পাঠ শুনতে যায় না, আমি তো শুনেছি সমস্ত মায়েরা নাকি বড় বড় করে গহনা পরে যাবে, বড় বড় করে কানে, হাতে, গলাতে। আমি আপনাকে জানাতে চাই, আপনাকে আর জীবনে চুরি করতে হবে না। আমি তো ভাগবত শুনতে যাব, আপনি তো যখন ভাগবত শেষ হবে, আপনি সেই সময় গিয়ে গেটের কাছে দাঁড়িয়ে প্রত্যেকের মায়ের অঙ্গ থেকে আপনি সোনা দানা ছিঁড়ে আপনি ব্যাগের মধ্যে করে নিয়ে চলে আসবেন, আপনাকে কোনোদিন চুরি করতে হবে না। রাধে রাধে। ডাকাত হরিদাস তখন বলছে, এই নাই আমার স্ত্রী,
তখন বলছে শোন মাধবী, তোকে রান্না করার কোনো প্রয়োজন নেই, তুই কালকে বিকেল 4:30 থেকে তুই চলে যাবি ভাগবত শুনতে। আর আমি ওই ভাগবত ছুটি হওয়ার সময় তখন আমি যাব, গিয়ে আমি প্যান্ডেলের ওই ওপারে দাঁড়িয়ে থাকবো। মাধবী তখন মনে মনে ভাবছে যার যেমন ভাব তার তেমন লাভ। মাধবী কি করেছে, মনের আনন্দেতে তারপরের দিন ভাগবত আসলে গিয়ে ভাগবত শুনছে। আর ডাকাত হরিদাস জাস্ট সেই 6:30টার সময় গেছে, 7:30টায় ভাগবত শেষ হবে, দিয়ে ওই প্যান্ডেলের ওপারে দাঁড়িয়ে আছে। ভাগবত পাঠক মশাই তিনি পাঠ করতে করতে হঠাৎ একটা সময় বলছে, ভগবান কৃষ্ণ নামে গোপাল নামে যে ছেলেটা বৃন্দাবনেতে থাকে, ও মায়েরা ও বাবারা, সেই গোপাল যিনি বৃন্দাবনে থাকেন ওনার গায়ে 9টা গহনা আছে, যেই 9টা গহনার দাম হচ্ছে 81 লক্ষ টাকা। হরি হরি বল। যে সমস্ত মায়েরা বৃন্দাবনে গেছেন, পাঠক মশাই বলছেন আপনারা গিয়ে গোপালকে দর্শন করবেন। সেই গোপালের সেই যে সারা গায়ে যে 9টা গহনা আছে, সেই 9টা গহনার দাম 81 লক্ষ টাকা। ডাকাত হরিদাস বলছে বৃন্দাবনেতে একজন কৃষ্ণ গোপাল নামে ছেলে আছে, তার গায়ে 9টা গহনা আছে, তার দাম 81 লক্ষ টাকা। আচ্ছা, তার দাম 81 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করতে করতে তখন বলছে না না, আমি আর ওই ছুঁচো মেরে হাত বন্ধ করতে যাব না। আমি যখন চুরি করব তাহলে বৃন্দাবনে ওই কৃষ্ণ গোপাল নামে ছেলেটাকে চুরি করব। ওকে আমি চুরি করলে ওর 9টা গহনার দাম 81 লক্ষ টাকা। আমার জীবন, মাধবীর জীবন, ছেলের জীবন, মেয়ের জীবন, সব জীবন কেটে যাবে। হরি হরি বল। কিন্তু স্বয়ং ভগবান বলছে ভক্তকে যে ডাকবো কেমন সেটা তো আমি জানি। ভক্ত যে বলেছে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরাই আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি তো জানি আমি কেমন করে তাকে ডাকবো। মনে মনে চিন্তা করতে করতে যেই ভাগবত শেষ হয়ে গেছে, সবাই একে একে বাড়ি চলে গেছে। পাঠক মশাই কি করেছে, চাল ডাল পয়সা সবকিছুতে একটা গামছাতে করে বেঁধে নিয়ে যেই বেরিয়েছে, ডাকাত হরিদাস এসে তখন পাঠক মশাইকে বলছে, পাঠক মশাই তখন ভয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। আর তার সেই চালগুলো সব পড়তে পড়তে রাস্তার নিশানা দিয়ে দিয়ে ডাকাত হরিদাসকে নিয়ে যাচ্ছে। পাঠক মশাই ছুটে গিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়েছে। ডাকাত হরিদাস বাইরে থেকে ডাকছে, পাঠক মশাই দরজাটা খুলুন, পাঠক মশাই দরজাটা খুলুন, না হলে দরজা ভেঙে ফেলবো। পাঠক মশাই আপনি দরজাটা খুলুন। অন্য পাঠক মশাইয়ের স্ত্রী দরজাটা খুলে যেই করজোড়ে দাঁড়িয়েছে, তখন বলছে, শুনুন পাঠক মশাই, আমি আপনাকে মারবো না, আমি শুধু একটাই কথা জানতে চাই, আপনাকে আমাকে ভালো ঠিকানা দিতে হবে। আপনি যে পাঠ করতে করতে বললেন বৃন্দাবনে যে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, ওই ছেলেটার গায়ে নাকি 81 লক্ষ টাকার গহনা আছে, 9টা গহনা। পাঠক মশাই তখন বলছে, শুনুন বাবা, আমি জানি না, ওই ভাগবত বলছে যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, ওর গায়ে 9টা গহনা আছে। তাহলে আপনি যে বললেন 81 লক্ষ টাকা, বলে বাবা আমি জানি না, ওই ভাগবত বলছে তো ওখানে দাম নাকি 81 লক্ষ টাকা। আচ্ছা, বৃন্দাবনে গেলে তাহলে ওই কৃষ্ণের সঙ্গে আমি দেখা পাবো? বলছে আমি জানি না, ভাগবত বলছে যে বৃন্দাবনে গেলে নাকি কৃষ্ণের দেখা পাওয়া যায়। আচ্ছা, আমি বৃন্দাবনে গেলে সত্যি সত্যি কৃষ্ণকে দেখা পাবো তো? বলে বাবা আমি জানি না, কিন্তু ভাগবত বলছে গেলে নাকি কৃষ্ণ দেখা দেবেই দেবে। এবারে এসে কি করেছে, মাধবীকে বলছে, মাধবী তুই আমাকে 15 দিনের জন্য খাবার দাবার সবকিছু তুই তৈরি করে দে, আমি বৃন্দাবন যাব। আর এইদিকে তিনি ভুলে যাবেন বলে সর্বক্ষণ শুধু কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। আর মাধবী কি করেছে, সুন্দর করে রুটি রুটি তরকারি মিষ্টি ফল মূল সবকিছু দিয়ে সুন্দর করে তৈরি করে পুত্রীকে বেঁধে দিয়েছে। ডাকাত হরিদাস নিয়ে যাচ্ছে কোথায়? বৃন্দাবন। চলুন কৃষ্ণ বৃন্দাবন,
কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, বল বল কৃষ্ণ বৃন্দাবন, 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 বৃন্দাবন যেতে যেতে আপনার সেবা হয়ে গেল। আমরা তো খিদাতে দাঁড়িয়েছি আমার পেটের মধ্যে। নিতাই গৌর হরি 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 বল। হরি বল, হরি হরি বল, হরি বল। আপনারা তো একে একে সবাই সেবা করে চলে এসেছেন, আমাদের তো খিদাতে এখন পেট যেন হমন করছে না? নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বৃন্দাবন, সেই কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে যখন বৃন্দাবনের পথে যাচ্ছে স্বয়ং ভগবান, যখন সেই ডাকাত হরিদাসের সব খাবারগুলো যখন শেষ হয়ে গেছে, খিদার জ্বালা সহ্য করতে পারছে না, কিন্তু তাকে তো চুরি করতে যেতেই হবে। সে তো চুরি ছাড়া আর কিছু বোঝে না, তাকে তো চুরি করতেই হবে। আর সেই চুরি করার আশাতে যখন যাচ্ছে বারবার, আর যখন খিদা সহ্য করতে পারছে না, হঠাৎ করে ভগবান দইওয়ালা বেশে রাস্তাতে দেখা দিয়েছে। যেই পথেতে দেখা হয়েছে দইওয়ালা বেশে, তখন বলছে, ও দইওয়ালা, আমি যে খিদাতে সহ্য করতে পারছি না গো, তোমার এক ভাণ্ড তুমি দই আমাকে দাও। আমি শোনো, এখনো পয়সা নেই, আমি বৃন্দাবনেতে একটা কৃষ্ণ নামে ছেলেকে ডাকাতি করতে যাচ্ছি। আমি ডাকাতি করে যখন ফিরে আসবো, তোমাকে একটা আমি গহনা দিয়ে আসবো। হরি বল। তাহলে 9টা গহনার একটা দিয়ে দিলে কত থাকবে মা? 8টা গহনা, 81 লক্ষ 9 লাখ শেষ। এবারে দই ভাণ্ড নিয়ে খেয়েছে, খেয়ে এবারে যাচ্ছে, যেতে যেতে দেখছে বৃন্দাবন যেতে সেই যমুনা নদী পড়েছে। যমুনা নদীতে এবার তো পার হতে হবে, কি করে সে যমুনা নদী পার হবে? চতুর্দিকে দেখছে, কোথাও মাঝি খুঁজে পাচ্ছে না। চিৎকার করে ডাকছে, ও মাঝি ভাই, আমি পার হব, এসো। আজকে ডাকাত হরিদাস কিন্তু শুধু চিৎকার করে ডাকছে না মাঝি ভাইকে, আমাদের মতো, আমার মতো দুরাচারীকেও একদিন ডাকতে হবে দয়াময়। আমি যে ঘাটের কুলে এসে বসে আছি, আজকে যে আমার আর মাঝি নাই গো, আজকে যে আর আমার মাঝি নেই, মাঝি ভাই। শেষের দিনের ভগবান তুমি যে মাঝি ভাই, শেষের দিনে যে তুমি আমাকে পারে করবে, মাঝি ভাই পারে করো রে। মাঝি ভাই পার করো বৈশাখে আসি ঘাটের কুলেতে পার করো রে, ওই হে মাঝি ভাই। আমি বসে আছি ঘাটে সে, আমি বসে আছি ঘাটে সে, দয়া
পার করো গমরে, পার করো গমরে মাঝি ভাই। হরি হরি পার করো গমরে, পার করো গমরে মাঝি ভাই। শেষের দিন সবাইকে ডাকতে হবে, মাঝি ভাই পার করে দাও। দাদা হরিদাস গিয়ে চতুর্দিকে মাঝি খুঁজে বেড়াচ্ছে, কোথাও মাঝি পাচ্ছে না। ভগবান বলছে আমি যখন ভক্তের সৃষ্টি, আমি যখন দাদা, আমি যখন পালন, ভগবানের নিচে মাঝি সেজে এসেছে। মাঝি সেজে এসে ডাকা হরিদাসকে বলছে, ও ভাইয়া তুমি পার হবে, আমার নৌকাতে উঠো, আমি তোমাকে পার করে দেবো। তখন বলছে আমার কাছে যে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু কি জানো, আমি তো টাকা পয়সা কিচ্ছু নেই, আমি একটা কথা তোমাকে বলতে পারি, আমি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলেকে চুরি করতে যাচ্ছি, ওকে আমি ডাকাতি করে যা সোনা পাবো না, 9টা সোনা, আমি তোমাকে একটা গহনা দেব। তাহলে 9টা সোনার কটা বাদ চলে গেল? 2টো। এবার যেই বলছে ঠিক আছে, তাহলে তুমি ডাকাতি করে নিয়ে আসার সময় আমাকে একটা গহনা দেবে। 81 লক্ষ থেকে 9 18 লক্ষ টাকা বাদ চলে গেছে। এবারে মাঝি ভাইয়ের সঙ্গে গিয়ে যেই ওই পারে উঠেছে, ওই পারে উঠে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে, আচ্ছা কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণকে তো কেন খুঁজে পাচ্ছি না, সেই কৃষ্ণ কোথায়? একজন ব্রজ বালককে গিয়ে বলছে, আচ্ছা ভাইয়া এইখানে নন্দের ছেলে নাকি যে কৃষ্ণ বলে আছে, যার গায়ে 9টা সোনা দানা আছে, 9 লক্ষ ধেনু, আবার তার গায়ে 9টা গহনা আছে, 81 লক্ষ টাকা, ওই ছেলেটা কোথায় আছে বলতে পারবেন? ও তখন বলছে আছে একজন, আমি তো ঠিক বলতে পারছি না। তখন বলছে শোনো ভাই, তুমি যদি আমাকে একটু ঠিকানা দাও, ওই কৃষ্ণ নামের ছেলেটাকে আমি ডাকাতি করব, ডাকাতি করে ওর থেকে একটা গহনা আমি তোমাকে দিয়ে যাব। তাহলে 9টা গহনা থেকে 3টে চলে গেল, 27 লক্ষ টাকা বাদ। তাহলে আর কটা আছে? 5টা। ওই 5টা নিয়েও বাড়ি যাবে বলেছে। এবারে ভাবছে কোথায় কোথায় সেই ছেলে, 6টা, সেই 6টা গহনাকে নিয়ে ও তাহলে বাড়ি যাবে, কিন্তু ভাবছে কোথায় কোথায়, কিন্তু রাত্রি যাপন তো করতেও হবে, কোথায় রাত্রি যাপন করবে? ভাবতে ভাবতে একটা ব্রজ মাইয়াকে বলছে, মা আপনার কাছে একটু থাকতে দেবেন, আমি একটা কাজে এসেছি। বলছে আচ্ছা বাবা কি কাজে এসেছো তুমি? না আমি এই বৃন্দাবনে যে কৃষ্ণ নামে একটা ছেলে আছে না, যার গায়ে 9টা গহনা, 81 লক্ষ টাকা দাম, ওই ছেলেটাকে ডাকাতি করার জন্য এসেছি। যদি মা তুমি আমাকে একটু থাকতে জায়গা দাও না, আমি তোমাকে একটা গহনা দিয়ে যাবো। তাহলে 4টে চলে গেছে, আর 5টা আছে। বলতে বলতে বলছে বাবা আগামীকালকে যে প্রভাতকালে না, সকালবেলায় এই ছেলেটা 9 লক্ষ ধেনু নিয়ে রাখাল বালককে নিয়ে এইখান দিয়ে যাবে, তুমি দেখতে পাবে, আমি দেখিয়ে দেবো। ডাকাত হরিদাস কৃষ্ণ দেখবে, আবার একদিকে কৃষ্ণকে ডাকাতি করবে, সেই চিন্তাতে সারা রাত্রি ঘুমোচ্ছে না, শুধু বলছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে সেই যে একটা সাধনা, কৃষ্ণ বৃন্দাবন, সেই যে সাধনা, সেই সাধনা করতে করতে ভগবানের কৃপা হয়ে গেছে। ভগবানের সকাল বেলায় তিনি সমস্ত 9 লক্ষ ধেনুকে নিয়ে রাখাল বালককে নিয়ে যাচ্ছে কোথায়? গোষ্ঠী। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোট ছোট মেরু মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোট ছোট মেরু মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোটি ছোটি বল, ছোট ছোট মেরু মদন গোপাল, ছোটি 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 সবাই হরি হরি ঘাস খাবে গাইয়া দুধ পিবে বাল,
ছোট মেরা মদন বলতে বলতে যেই গোপাল সমস্ত রাখাল বালক আর গোচারণকে নিয়ে যাচ্ছে, ডাকাত হরিদাস অমনি আগের দিকে ছেলেটাকে ধরে বলছে, মধুমঙ্গলকে ধরে বলছে, আচ্ছা তুমি তো সেই কৃষ্ণ, তুমি তো সেই কৃষ্ণ। তখন বলছে, না আমার নাম কৃষ্ণ নয়, আমার নামে মধুমঙ্গল, আমি ব্রাহ্মণের ছেলে। বলছে, আচ্ছা তোমাদের মধ্যে কৃষ্ণকে নাও পিছনে আছে। মাঝখানে একটা ছেলেকে ধরে বলছে, শ্রীরামকে ধরে বলছে, তুমি তো সেই কৃষ্ণ না বৃন্দাবনে? বলছে, না না আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম তো শ্রীরাম। পেছনে যে আছে, সর্বশেষ দেখছে ভগবান সেই নাড়ু গোপাল নাচতে নাচতে সেই 9টা গহনা পরে। যেই ডাকাত হরিদাসের সামনে এসে দাঁড়িয়েছে, ডাকাত হরিদাস তখন বলছে, এই ছেলে তুই দাঁড়া। ভগবান এইভাবে দাঁড়িয়েছে। ভগবানকে তখন বলছে, তুই 9টা গহনা পরে এসেছিস, বলে আমি কি করব, আমার মা তো পরিয়ে দিয়েছে, আমি তাই তো চলে এসেছি, আমি তোকে ডাকাতি করতে চাই। ভগবান বলছে, ডাকাতি করো। ভগবানের সমস্ত অঙ্গ থেকে গহনাগুলো খুলে নিয়েছে, নেওয়ার পর চরণের নুপুরটা কিছুতেই খুলতে পারছে না। সর্বশেষে কি করেছে ডাকাত হরিদাস, কি করেছে, ভগবানের চরণেতে যে মুখ লাগিয়ে খুলতে গেছে, এমনি ভগবানের চরণ ধুলিটা সে পবিত্র ভক্তের জিহ্বাতে গেল। ডাকাত হরিদাস তখন বলছে, না না আমি তোকে এই জায়গাতে চুরি করব না, তুই চল, আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি তোর সমস্ত গান থেকে গহনাগুলো খুলে নিয়ে আমি আমার স্ত্রীকে বলবো, তুই দেখ মাধবী, তুই দেখ আমি বৃন্দাবন থেকে ওই কৃষ্ণ নামে ছেলেটাকে নিয়ে এসেছি, তুই তোর দেখা যদি হয়ে যায় আমি আবার তোকে ফিরিয়ে দিয়ে যাব। ভগবানকে তখন বলছে, তোর এই পায়ের নুপুরটা এত শক্ত করে কে লাগিয়েছে? বলছে, আমার মা তো লাগিয়েছে, আমি কি করেছি নাকি? গোপালকে কি করেছে, কাঁধেতে করে নিয়ে ডাকাত হরিদাস মনের আনন্দে ছুটতে ছুটতে মাধবীর কাছে যাচ্ছে। আর মাধবীর কাছে ছুটতে ছুটতে এসে বাইরে থেকে চিৎকার করে ডাক দিচ্ছে, মাধবী। মাধবী আচরণ চমকে উঠে বলছে, কি আমার স্বামীর ডাক? এসে বলছে, স্বামী তুমি তুমি? বলছে, হ্যাঁ রে হাত হত ছাড়ি, আমাকে দেখতে পাচ্ছিস না? আমি বৃন্দাবনে কৃষ্ণ নামের ছেলেটাকে নিয়ে এসেছি, কাঁধে বসে আছে। মাধবী বলছে, আমি তো কই দেখতে পাচ্ছি না। গোপাল তখন বলছে, হরিদাস তুমি মাধবীর অঙ্গে স্পর্শ করো। মাধবী যে এখনো পর্যন্ত ত্রিতাপ জ্বালার মধ্যে জর্জরিত, তোমার অঙ্গে স্পর্শ হলেও আমাকে দর্শন করবে। যেই মাধবীর অঙ্গতে স্পর্শ হয়েছে, মাধবী সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই ভুবন ভুলানো রূপ, সেই ভুবন ভুলানো মোহন মূরতি, সেই ভুবন ভুলানো সহস্রচক্রপূর্ণ ভগবান, যে ভগবান তার স্বামীর স্কন্ধে বসে আছে। মাধবী বলছে, ঠাকুর। ছোট্ট গোপাল তখন বলছে, মাধবী হরিদাসকে যে আমি আমার নিজে হরি হয়ে নিজে কৃপা করে দর্শন দিতে এসেছি, আমি তোমার কথাতে আসিনি দর্শন দিতে। গোপালকে বাড়ির মধ্যে বসিয়ে চরণ সেবা করছে। গোপাল বলছে, হরিদাস আমি হরি, তুমি হরি আমারে, আমায় হরির কৃপায় তুমি হরি দর্শন পেয়েছো। হরি হরি বল। আমার অঙ্গ থেকে সব গহনাগুলো খুলে নিয়ে যাকে যাকে তুমি গহনা দেবে বলেছিলে তাকে তাকে তুমি দাও, যেটা বাড়তি থাকবে তুমি ওটাকে নিয়ে বৃন্দাবনে একটা বিশাল বড় মন্দির তৈরি করো, যার নাম হবে হরিদাসের সেই সৌধ স্মৃতি, যার হবে সেই হরিদাসের স্বর্ণপুরী।
আপনারা কোনোদিন গেলে কেশিঘাটের কাছে দেখবেন সেই হরিদাসের সেই স্মৃতি আছে। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল হরি বল। আর স্বয়ং ভগবান তিনি ভক্তের সঙ্গে আজকে মিলন করে দর্শন দিলেন। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। আজ শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো। শ্যামের বামে দাঁড়ালো নবীনা কিশোরী গো। শ্যামের বামে দাঁড়ালো নবীনা কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল 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 নবীনা কিশোরী। আহা রাধে রাধা গোবিন্দ বল, রাধে রাধা গোবিন্দ বল জয়। ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল। রাধে রাধা গোবিন্দ বল, রাধে রাধা গোবিন্দ বল। জয় রাধে 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 জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরিব কৃষ্ণ বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে সবাইকে নাচতে হবে। নাচরিব হরি বলে। নিতাই গৌর হরি হরি বল।
বড় মুক্তি এ নামে আছে বড় শান্তি এ নামে আছে বড় মুক্তি এই নামে বদন ভরে এই নাম গাই মোরা বদন ভরে এই নাম গাই বল সবে কৃষ্ণ নাম কৃষ্ণ বলে নাচো রে হরি বল কৃষ্ণ বলে বাহু বলে নাচো রে হরি বল কৃষ্ণ বলে বাহু বলে নাচো রে কৃষ্ণ বলে বাহু বলে নাচো রে কৃষ্ণ বলে বাহু বলে নাচো রে হরি বল কৃষ্ণ বলে বাহু বলে নাচো রে হরি বলে। জয় গৌর হরি হরি বল, জয় রাধে শ্যাম, শুভরাত্রি।